নমস্কার, আমি মৌমিতা ব্যানার্জি। শুরু করছি আজকের অনুষ্ঠান নক্ষত্রদের। আমরা শুরু করতে চলেছি দুরন্ত বার্তা সংবাদপত্র নিয়ে। এটা দুরন্ত বার্তা সংবাদপত্রের একদম নতুন প্রযোজনা। আপনারা শুনলে খুশি হবেন। দুরন্ত বার্তা আসছে এবার জেলায় জেলায়। আপনাদের বাড়িতেও যদি থাকে এমন সমস্ত নক্ষত্র, আপনারা যোগাযোগ করুন আমাদের স্ক্রিনের নিচে দেওয়া নম্বরে। তাদের পারফরমেন্স দেখানো হবে দুরন্ত বার্তা চ্যানেলে এবং তাদের পারফরমেন্সের ছবি তুলে ধরা হবে দুরন্ত বার্তা সংবাদপত্রে। অনুষ্ঠানটিতে সহযোগিতা করেছেন সামন্ত নৃত্য কলাকেন্দ্রের শিল্পীরা এবং শিল্পিকা শ্রাবন্তী সিং। আমাদের প্রথম এপিসোড তাদেরকে নিয়ে হতে চলেছে যারা বিশেষভাবে সক্ষম, কিন্তু কোনোভাবেই অক্ষম। আমরা তাদের উৎসাহিত করছি, আশা করব আপনারাও তাদের উৎসাহিত করবেন যাতে তারা ভবিষ্যতে আরো অনেকটা পথ এগিয়ে যেতে পারে। নমস্কার কৃতিমানের মা, ওর নাম কৃতিমান দে। ও অটিজম স্পেকট্রামে আছে। তো ছোটবেলা থেকেই জার্নিটা আমাদের শুরু হয়েছে। তো মোটামুটি সমস্ত রকম অ্যাক্টিভিটি করছে, সমস্ত রকম থেরাপির মধ্যেও আছে। তো টেবিল টেনিস করতে ভালোবাসে, টেবিল টেনিস করছে। আর গানে দেওয়া মেইনলি স্পিচের জন্য, স্পিচে যাতে আর একটু উন্নতি করে সেই জন্য স্পিচে দেওয়া। তো দেখা যাক, সব রকম অ্যাক্টিভিটিস এর মধ্যেই আছে। চেষ্টা করব ওকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমরা তো সাপোর্ট দিচ্ছি, এবার বাকিটা ও যতটুকু নিতে পারবে। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন জীবনের দূত, আমরা করিব বেড়াবাগি, আমরা অসুখ বলে নেশায় রাগি, চঞ্চল বন্ধন ছিন্ন করে দি। আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নুদজব বিদ্যুৎ, আমরা করিবুল অজ্ঞা চলে ঝাঁপ দিয়ে জুজিয়ে পাইগুল, আমরা করিবুল অজ্ঞা চলে ঝাঁপ দিয়ে জুজিয়ে পাইগুল, আমরা করিবুল যেখানে ডাক পড়ে জীবন মরা জোরে খালি ডাক পড়ে জীবন মরা জোরে। আমরা প্রস্তুত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা দজবনের দূত। নমস্কার। ফাটাফাটি। এবার আসছে আমাদের পরবর্তী শিল্পী। নমস্কার, আমার নাম প্রিয়াঙ্কা সরকার, আমার মেয়ে অদ্রিকা। ওর অটিজম স্পেকট্রামের আন্ডারে আছে। অদ্রিকার বয়স যখন 1.5 বছর, তখন আমরা লক্ষ্য করলাম যে ও কোনো কারোর দিকে তাকিয়ে কথা বলা বা কেউ ডাকলে তাকে সাড়া দেওয়া এই জিনিসটা করতো না। তো সেটা দেখে যথারীতি ওই বয়সের বাচ্চাদের তো এই জিনিসটা হয়ে যাওয়ার কথা। আমরা দেখলাম যে ও যেহেতু এটা করছে না, আমাদের একটু ডাউট হলো যে কিছু কি সমস্যা হচ্ছে। তার জন্য আমরা ডাক্তারের কাছে গেলাম। তো তিনি ডায়াগনোজ করে বললেন যে ওর অটিজম নামক একটি সমস্যার সম্ভাবনা আছে। সম্ভাবনা এই জন্য কারণ সেই বয়সে ব্যাপারটা আইডেন্টিফাই করা অতটা সহজ না। একটু বয়স মেবি 5 বছরের ওপর না হলে ডাক্তাররা শিওরলি বলতে পারেন না। তো আমরা ওনার সাজেশন অনুযায়ী সেই থেকে আমরা থেরাপি স্টার্ট করি। ও সমস্ত থেরাপি হতে থাকে বিভিন্ন রকম, যেগুলো ডাক্তার সাজেস্ট করেছিলেন। আস্তে আস্তে আমার একটা সময় এসে মনে হলো যে থেরাপির পাশাপাশি, থেরাপিটা তো একদম রসকসহীন একটা ব্যাপার, তার সাথে সাথে যদি কোনো কালচারাল অ্যাক্টিভিটির মধ্যে ওকে দেওয়া যায় তাহলে একটু আনন্দও পাবে। আর ওর মধ্যেকার কোনো রকম প্রতিভা যদি কিছু আমরা সন্ধান পেতে পারি, কারণ এদের কাছ থেকে তো কথা নিজের প্রকাশ করাটা সম্ভব না। যার জন্য আবৃত্তিতে আমি ওকে ভর্তি করি। এবং আরো একটা যেটা আমার উদ্দেশ্য ছিল, ওর তো কথাটা সেই সময় এতটা স্পষ্ট হতো না, কথার মধ্যে যে আড়ষ্টতাটা ছিল, আমি এটা ভেবেই ভর্তি করেছিলাম যে আবৃত্তির মাধ্যমে ওর কথা সে আড়ষ্টতাটা কেটে যাবে।
এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ও খুব আনন্দের সাথে আবৃত্তি শিখছে। এছাড়াও ড্রয়িং করে, সেটা করতেও খুব ভালোবাসে, এবং আদার্স বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস যেমন অ্যাথলেটিক্স শেখে। এগুলো যদিও খুব একটা পছন্দ না, তবু করে। পড়াশোনাতে একটু অসুবিধা আছে, পড়াশোনাটা অতটা পছন্দ করে না, পারে বাট অতটা পছন্দ করে না। তো মোটামুটি এইভাবে চলছে ওকে নিয়ে আমাদের যাত্রা। আশা করব ভবিষ্যতে বৃহত্তর পৃথিবীর মধ্যে ও নিজের একটা ছোট্ট পৃথিবী বানিয়ে ফেলতে পারবে। আর গুটি গুটি পায়ে মোটামুটি ওর সমস্যাগুলোকে আমরা কাটিয়ে উঠে সাধারণ স্রোতে আমরা ওকে ফিরিয়ে আনতে পারবো। নমস্কার। কথা বলবি? ঠিক আছে, এদিকে বলো। নমস্কার। ও বিল্লি বিল্লি উঠে কোথায় গেলি? কাঁথা মেখেছি পাতে, দুধ মেখেছি পাতে, খেয়ে গিয়ে শোনা, খেয়ে করেছি মানা। আন্না গাছে লক্ষ্মী, চাবি মাছের ঠকছি, বাবু হয়ে বস না, আস্তে কাটা খস না। এত কিসের দ্বারা তাকে কি করবো না? পাতি খাতা মোছা করে গিয়ে আছা, ও গিরে সেই শনি, ও বিল্লি বিল্লি নমস্কার। এই মধুরতা যেন কখনো শেষ না হয়, এই কামনাই করি। আমরা ডেকে নিতে চলেছি আমাদের পরবর্তী শিল্পীকে। नमस्ते, मेरा नाम सुचिता महेश्वरी है। इसका नाम आंचल महेश्वरी है। ये 19 इयर्स की है। इसको गाने का बहुत शौक है और डांस का बहुत शौक है। जब से हम लोग 1.5 साल हुआ है श्रावंती दीदी के पास आए हैं, इसको डांस में बहुत इम्प्रूवमेंट हुआ है। ये स्कूल में भी बहुत एक्टिविटी में पार्ट्स लेती है, स्पोर्ट्स बहुत अच्छा करती है। इसको स्पोर्ट्स करना बहुत अच्छा लगता है। थैंक यू। चंदा चौकी चुप चुप चीखे जो करना जो चीटी चौकी चीनी चटोरी चीनी खो चंदा चौकी चुप चुप चीखे जो करना जो चीटी चौकी चीनी चटोरी चीनी खो। इतना मुश्किल है ये खाना सारा हॉकी दिखाना। चंदा चीनी चमके जाते चौक कोई लड़की है जब वो हंसती है, कोई लड़की है जब वो हंसती है, बारिश होती है चल चल छुम छुम। कोई लड़की है जब वो हंसती है, बारिश होती है चल चल छुम छुम। कोई लड़का है जब वो कंट्रोल होठों को करके गोल, होठों को करके गोल, सीटी बजा के बोल। लाइफ हो आउट ऑफ कंट्रोल, होठों को करके गोल, होठों को करके गोल, सीटी बजा के बोल। मुर्गी का जोड़े अंडे का क्या होगा, अरे लाइफ में किया तब
कैसे होगा कोई बताए अपना फ्यूचर क्या होगा सीढ़ी बजा के बोल भैया এবার আসছে আমাদের পরবর্তী শিল্পী। নমস্কার, আমি অল্পজিৎ দের মা। ওর মাইল্ড অটিজম ধরার পরে প্রায় 2.5 বছর বয়স তখন ওর স্পিচটা চলে যায়। প্রথমে একটু আসার পরেও স্পিচ চলে যায়, বোধ বুদ্ধিটা বয়সের তুলনায় খুব কমে যায়। আমরা অটিজমটা জানতাম না, কি পরবর্তীকালে আস্তে আস্তে এই পথে যখন যাত্রা শুরু করেছি জানতে পেরেছি। ওর মধ্যে খেলাধুলার ইন্টারেস্টটা আমি দেখেছিলাম, কিন্তু সব থেকে যেটা প্রয়োজন ইমিটেট করা, তাই জন্য ভাবলাম যে নাচের মাধ্যমে ইমিটেশনটা খুব তাড়াতাড়ি ওরা শিখে যায়। এই জন্য প্রথমে একটা নাচে দেওয়া হয়, দেখলাম ইমিটেশনটা গ্রো করলো, ওর ইমপ্রুভমেন্ট হলো। তারপর ওকে খেলাধুলাতেও দিয়েছি, এখন গান করছে, এভাবেই এগিয়ে যাচ্ছি। যতদূর যাওয়া যায়, চেষ্টার তো শেষ নেই, চেষ্টা করে যাবো যতদূর করতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছিলেন ভালোবাসতে এবং বাঁচতে। এই ভালোবাসা এবং বাঁচার মেলবন্ধন ঘটিয়ে আমরাও এগিয়ে চলবো এবং আপনাদের দেখাবো পরবর্তী পারফরমেন্স। নমস্কার, আমি পিয়ালি মাইতি, আমার মেয়ে দীপ্তিকা মাইতি, যদি ওকে সবাই হিয়া বলেই ডাকে। ও অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে রয়েছে। তো অটিজমে থাকাকালীন তো মানুষকে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয়, তো হিয়াও তার ঊর্ধ্বে নয়। হিয়াকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু হিয়া নাচ, ড্রয়িং এগুলো করতে খুব ভালোবাসে। তো যেখানে ভালোবাসা আছে সেখানে ও সেই জিনিসগুলো খুব সহজেই শিখে যায়। তার মধ্যে পড়ে নাচটা। সমস্যাটা হয়েছিল ওর শেখানোর জায়গাগুলো। মানে আমাদের বাচ্চারা তো মানে অবাধ প্রবেশ নিষেধ, সব জায়গায় তো ওরা হুট করে শিখতে পারে না। তো সেখান থেকে আমরা দুজনে যে আমরা মানে শ্রাবন্তী দি আমাদের হাতটা ধরেছেন। শ্রাবন্তী দি মানে হচ্ছে শ্রাবণ নৃত্যকলার কেন্দ্র
মানে কর্ণধার শ্রাবন্তী সিংহ রায়। তো দিদি যেভাবে ওর হাতটা ধরে রেখেছে, আমি চাই আগামী দিনেও যেন এইভাবেই হিয়ার হাতটা ধরে থাকে, যাতে আগামী দিনের পথটা সহজ হয়। নমস্কার। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজতে নইলে মোদের রাজা শক্তি, আমরা সবাই রাজা। অসাধারণ পারফরমেন্স আমরা একটা দেখলাম এবং আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার, আমি ইন্দ্রাণী ঘোষ, আমার মেয়ে সৃজনী ঘোষ। জন্মের পর থেকে অনেক স্বপ্ন নিয়ে ওকে বড় করছিলাম। ঠিক 2 বছর, প্রায় তখন 2 বছর, হঠাৎ করে জানতে পারলাম মেয়ে আমার ASD এফেক্টেড, মানে অটিজম সিনড্রোম ডিসঅর্ডার। তো এক মুহূর্তের জন্য তো যেন মাথার উপর থেকে উপরে আকাশটা ভেঙে পড়লো, পায়ের নিচে থেকে মাটিটা সরে গেল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না, কারণ ASD বা অটিজম জিনিসটা কি সেটা আমি এক ফোঁটাও জানতাম না, কিছুই জানতাম না। পরবর্তীতে আবার জানতে পারলাম যে ওর সাথে ADHDও আছে। প্রথমে যখন ASD শুনলাম আর অটিজম যেটা, তো তাই নিয়ে তো একটা লড়াই শুরু হলো। প্রচুর পড়াশোনা করলাম, কি জিনিসটা, কিভাবে হয়, কেন হয়, কি কারণ। তো অনেক কিছুই দেখলাম, কিন্তু সেখানে যত জায়গায় দেখেছি দেখাচ্ছে ছেলেদের অসুখ, এটা ছেলেদেরই বেশিরভাগ হয়। দেশে বিদেশে সব জায়গায় একই অবস্থা। তো কিছুদিনের জন্য একটু আনন্দ পেলাম যে না, আমার মেয়ের তাহলে তাই নয়। কিন্তু খুব তাড়াতাড়ি আমার সেই ভুল ভাঙলো, একদম কঠিন বাস্তবের মুখে এসে পড়লাম যেটা না, আমার মেয়ের অবশ্যই অটিজম আছে। শুরু হলো এক ভীষণ লড়াই। সে এমন এক লড়াই যার কোনো অনন্ত লড়াই, যার কোনো শেষ নেই, কোনো সীমা নেই, কিছুই নেই। এবং ধীরে ধীরে জানতে পারলাম মেয়ের আমার ও আছে, ও সবই জানে কিন্তু কিছুই জানে না, ও সবই বোঝে কিন্তু কিছুই বোঝে না। ওকে আমাকে সবটাই বোঝাতে হচ্ছে। মানে ওর নিজের শরীরের যে প্রত্যেকটি
অঙ্গ প্রত্যঙ্গ থেকে ওকে চেনানো থেকে শুরু করে বাইরের হাওয়া বাতাস মানুষ প্রত্যেকটা জিনিস আমাকে ওকে জানাতে হচ্ছে। যেন ঈশ্বর আমাকে শুধু একটি মানুষ দিয়ে দিয়েছে, তার মধ্যে হুঁশ বলে কিছুই নেই, সবটাই আমাকে ওকে দেওয়াতে হচ্ছে। এবং চললো বিভিন্ন জায়গায় প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিভাবে কি করা যায়। প্রথমে ভাবতাম হয়তো কিছুদিন পর ঠিক হয়ে যাবে, তারপরে জানলাম যে না, ঠিক হওয়ার কোনো চান্স নেই, বা এখনো পর্যন্ত জানি না কি হবে না হবে। তবে চলবে, এই থেরাপির লড়াই চলবে, ওকে নিয়ে প্রত্যেক মুহূর্তের লড়াই চলবে। প্রতি মুহূর্ত সেই নিয়ে কিভাবে রাস্তায় অনেক ছোট অনেকটা রাস্তা ওকে হাঁটিয়ে নিয়ে যেতে হতো, যাতে পরবর্তীতে ওকে কোলে করে না নিয়ে যেতে হয়। থেরাপিস্ট জানিয়েছিল যদি এই 2-2.5 বছরের মেয়েকে যদি কোলে নিয়ে চলতে শুরু করে, তাহলে 8 বছরের বাচ্চাটাকে তো কোলে নিয়েই চলতে হবে। তো প্রচুর ওকে সব রাস্তাকে ওইটুকু বাচ্চাকে আমি হাঁটিয়ে নিয়ে আসতাম। তো সেইভাবেই শুরু হয়েছে। আর তারপর ধীরে ধীরে পড়াশোনা, প্রত্যেকটা জিনিসের সঙ্গে পরিচিত করানো শুরু করলাম, আকাশ বাতাস সব কিছুই। তো ধীরে ধীরে মেয়ে আবার নিতে শুরু করলো, পড়াশোনাটাও করতে শুরু করলো। তার সঙ্গে হঠাৎ করে দেখলাম যে ওর মধ্যে গান এবং নাচ এই দুটো জিনিসের প্রতি ওর খুব আগ্রহ। পড়াশোনাটাও করছে, সবই করছে। ওকে আমি যখনই যেখানে যেতাম তো ওকে অনেক টাইমটাও ও থাকতে পারতো না, কারণ ওর পরে শুনেছিলাম ওর ADHDও আছে। তো ওকে সেখানে শান্ত করে রাখাটা খুব মুশকিল ছিল। তো সে ট্রেনে হোক, বাসে হোক, রাস্তায় হোক, যেখানে হোক আমি ওকে গান গাইয়ে শান্ত করে রাখতাম। ওকে ও খুব গান শুনতে ভালোবাসতো। তো সেই জায়গা থেকে পড়াশোনার পাশাপাশি আরো বিভিন্ন থেরাপির পাশাপাশি আমি চেষ্টা করছিলাম যাতে ওকে একটু গানটা বা নাচটা যদি কিছু করা যায়। DMTর ব্যাপারে শুনেছিলাম, কিন্তু কারোর সঙ্গে যোগাযোগ হয়ে উঠছিল না। সেই সময় আমার সঙ্গে যোগাযোগ হলো শ্রাবন্তী ম্যামের। তো ওর এখন এই মুহূর্তে ওর কাছে এসে আমার মেয়ের জন্য আরেকটা জগৎ খুঁজে পেলাম। পড়াশোনাটা করছিল, স্পিচের থেরাপি, পড়াশোনার থেরাপি, সেন্সারি থেরাপি, আরো মাঠ বিভিন্ন ধরনের জায়গা করতে করতে যখন যোগাযোগটা হলো, তখন আরেকটা দুনিয়ার খোঁজ পেলাম, যেখানে ওদের একটু জায়গা হতে পারে, আমার মেয়ে নিজেকে প্রকাশ করতে পারে, ওর বিকাশটা আরো কিছু হতে পারে। ও গান মারাত্মকভাবে ভালোবাসে, সেখানটা ও নিজেকে মেলে ধরতে পারে। নাচটাও দেখলাম যে খুব ভালোবেসে করছে, বাড়িতে গিয়েও ওর খুব আগ্রহ দেখলাম। তো সেখান থেকে আজ এই মুহূর্তে এখানে এসে দাঁড়িয়েছি। তো ওকেও ধন্যবাদ, এবং দুরন্ত বার্তা ওনাদেরকে তো সত্যি অনেক ধন্যবাদ যে আমাদের বাচ্চাদেরকে একটা চান্স দিয়েছে। এটা তো মানে আমরা ভাবতে পারি না, সত্যি একটা সময় ভাবতে পারতাম না। মূলত গোটা পৃথিবী একদিকে, আমরা একদিকে, আমি অন্য জগতের মানুষ। তো সেখান থেকে আজকে চেষ্টা করছি যাতে আরো অন্যান্য সাধারণ মানুষের সাথে ও যাতে ওঠা বসা করতে পারে। কখনো পারি, কখনো এখনো পর্যন্ত লড়াই চলছে, এখনো অনেক ক্ষেত্রে অনেক কিছু পেরে উঠিনি, ওকে শিখিয়ে উঠতে চেষ্টা করছি। তো এখন এই মুহূর্তে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সকলের একটু সহানুভূতি, একটু সহযোগিতা লাগে, যাতে মানুষ, আমার বিনীত অনুরোধ, যাতে যে মানুষের কাছে আমার এই বার্তাটা পৌঁছয় বা আমাকে যে শুনবে, সে একটু হলে যদি ওদের প্রতি সহমর্মিতা দেখায় আর একটু সহযোগিতা দেখায়, তাহলে আমাদের জন্য অনেক।
মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্বজগৎ বিভূষণ বেষ্টিত চরণে তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে জগতে তব কে মহোৎসব বন্দন করে বিশ্ব জগতে তব কে মহোৎসব বন্দন করে বিশ্ব শ্রী সম্পদ উমাস্পদ নির্ভয় আমরা ডেকে নিতে চলেছি আমাদের পরবর্তী শিল্পীকে। Paso.
না নাকি কত উঠে পড়ে দীপালিতে মনোবান আর তুমি পাবো না তুমি পাবো না নাকি কত উঠে পড়ে দীপালিতে মনোবান তবে বিনা কত ফুলে তবে তবে যাবো যদি হাতে হাতে ধরে ধরে গাইবে গান তালু তালু সুধা তালু তালু সুধা সুমিনু কয়ে চলা ফুলে ফুলে ফুলি ঝুলি দূষিত তো তিনি দূষিত তো তিনি তুলিত কিন্তু লবে করিতে মনোবান আরে যাবে যাবো চুরি হাতে হাতে ধরে ধরে গাইবে গিলি গিলি গাইবে গান। আমরা ডেকে নিতে চলেছি আমাদের পরবর্তী শিল্পীকে। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো ঘরেতে আজকে রবে গো খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো ঘরেতে আজকে রবে গো খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে ধরার খুশি ধরে না গো ধরার খুশি ধরে না গো ওই যে উঠানে পড়ি হায় হায় তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয়। আমরা ডেকে নিতে চলেছি আমাদের পরবর্তী শিল্পী। নমস্কার, আমি তানিয়া পাল। আমার ছেলে আদিত্য পাল, ওর 6 বছর বয়স, এখন ক্লাস 1-এ উঠেছে। আর ও এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে।
ওছাড়াও গান শেখে, আবৃত্তি করতে খুব ভালোবাসে, যোগাও করে আর ড্রয়িংও শেখে। আর পড়াশোনাও মোটামুটি চালিয়ে যাচ্ছে। আর ADHDর একটু সমস্যা আছে ওর, আর লো আইকিউ এর একটু সমস্যা আছে। তবু আমাদের লড়াই জারি আছে। আমার বাবা বলতেন যে লড়াই করেই বাঁচতে হবে, লড়াই চাই। তো সেইভাবেই আমরা চেষ্টা করছি যতটা ওকে সাপোর্ট দেওয়া যায়, আর সেইভাবেই ওকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ও লোকজনের সাথে কথা বলতে খুব ভালোবাসে, সারাদিন নিজের পরিচিত বন্ধুদের কথা বলতে পছন্দ করে, অনেক প্রশ্ন করতে ভালোবাসে। মনে হয় যেহেতু ADHD সবকিছুতেই ওর খানিকটা ইন্টারেস্ট আছে। আমি মনে করি এই যে ADHDটাকে একটু যদি ও নিজের স্ট্রেংথ হিসেবে কনভার্ট করতে পারে, তাহলে অনেকগুলো জিনিসে ও সাকসেস পেতে পারে। এবং নিজের যে অ্যাংজাইটিটাকে আছে সেটাকে যদি একটু কন্ট্রোল করতে পারে, তাহলেই ও অনেক সাকসেসফুল হতে পারে। পড়াশোনাটাও চলছে, এবারে মোটামুটি ভালোই রেজাল্ট করেছে, অলমোস্ট A1 হিসেবেই সবকটাতে পেয়েছে। তো একটু বেশি পরিশ্রম করতে হলেও আমি সবাইকে বলবো আপনারাও সবাই আপনাদের বাচ্চাদেরকে অনেক অনেক সাপোর্ট করুন, ওরাও অনেক এগিয়ে যেতে পারে। বারান্দায় রোদ্দুর, আমি আরামে দাঁড়ায় বসে দুপানা চাইলে গরম চায় চুমুকি, আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে। কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, 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 তোমার দেখা নাই। চতুর্দিক আমার ছাল, আমার কাছে ডুব মেরেছে ধুলো বাড়ি ময় ঘর ঘর, ফ্যানের ব্লেড আমার হুলহুলিতে চড়াই বসে যাত্রা শোনায় রে। কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, দুধালার মুখে মাছি তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, 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 তোমার দেখা নাই। টেবিলে মানি প্ল্যান্ট, শুধু মানির দেখা নাই গো আমার ছক্কা পকেট রে। টেবিলে মানি প্ল্যান্ট, শুধু মানির দেখা নাই গো আমার ছক্কা পকেট রে। বারান্দায় রোদ্দুর, আমি আরামে দাঁড়ায় বসে দুপানা চাই রে। কলিংয়ের ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিংয়ের ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, সেলসম্যান তাই বোঝায় তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, 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 তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে। আমরা ডেকে নিতে চলেছি আমাদের পরবর্তী শিল্পী। নমস্কার, আমি সোনাই কারাট, এ আমার মেয়ে ঐশী কারাট, এ ডাউন সিনড্রোম। এ ছোট থেকেই খুব নাচ করতে ভালোবাসে, আর আমারও ইচ্ছা এ নাচ শিখুক। ম্যামের কাছে দিয়েছি যাতে ভালো করে নাচটা শিখুক আরো।
আর এমনি লেখাপড়া স্কুলে ভর্তি করিয়েছি। আর আমি চাই এ অনেক বড় হোক, নিজের মতন করে বাঁচতে শিখুক, আমি এটাই চাই। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি মা মৃদুয়ায়। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি মা মৃদুয়ায়। তুমি হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়। বিককিবা কুঞ্জে কুঞ্জে, বিককিবা কুঞ্জে কুঞ্জে, কু 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 গায়। কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি মা মৃদুয়ায়। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি মা মৃদুয়ায়। দুটি হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়। বিককিবা কুঞ্জে কুঞ্জে, বিককিবা কুঞ্জে কুঞ্জে, কু 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 গায়। কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি মা মৃদুয়ায়। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি মা মৃদুয়ায়। অসাধারণ পারফরমেন্স আমরা একটা দেখলাম এবং আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠানের দিকে। Courage is one. Nanjor, Legend, Genghis Khan, Dublin, Tin Doctors, Katade, Dublade, Kitchen, Allowed, Dinu, Tung Tang, Tung Tang, Tung Tung Tang, Piano, Begin, he went, Sun, Sadigoba, Pada, Nisha, Harmonium. What is that? That is Jiraga. Bashar, Shagahan, Bada, Brandon, that is the Asian, Yara, Gartala, ছেলে আর আমাদের আগে সব না গেলে কাছে গাছ কুট কুট করবে জিওডু চাই গামছা লাগাতে করে গুড় গুড় মিউ মিউ যায় এটাকে চুপে বুঝে বা हम मेरे एक बेटे ने की बजाई नमस्कार কপি করে রাই রেখা। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠানের দিকে। নমস্কার, আমি টুকটুকি ঘোষ। আমার ছেলে সায়ন ঘোষ। ওর 3 বছর বয়স থেকে অটিজম ধরা পড়েছে। তখনই আমরা চিকিৎসা শুরু করেছি এবং থেরাপিও করাই। তার সাথে সাথে ও আঁকা, তার সাথে সাথে ও
আবৃত্তি শেখে। মহুয়া ম্যামের কাছে ও আবৃত্তি শেখে। ওর কথা খুবই অস্পষ্ট ছিল, এখন আবৃত্তি করে অনেক স্পষ্ট হয়েছে কথা। ও ব্যায়াম করে ও। আর ও এখন সরকারি স্কুলে 3য় শ্রেণীতে পড়ে। আগে স্কুলে ও স্কুলে কাজ দিলে কাজ করতে পারতো না, কিন্তু এখন স্কুলে কাজ দিলে কাজও করে। ওই জন্য এখন স্যারেরা বলেন আগের থেকে সায়ন অনেক বেটার সমস্ত কিছু। ওই জন্য ওকে আমি সবকিছুতে আমি সব অ্যাক্টিভিটির সাথে আমি ওকে রেখেছি। ওই জন্য আচ্ছা, সায়ন আমার ছেলে, ও আবৃত্তি করে, পড়াশোনাও করে, তার সাথে নাচটা যেহেতু ও ভালোবাসে, সেহেতু ওকে নাচটা শ্রাবন্তীর কাছে আমি নাচটা দিই। শ্রাবন্তীও আমাকে অনেক হেল্প করেছে। আর যেহেতু প্রথম ওকে দেখার পরই আমি শ্রাবন্তীর কাছে নিয়ে যাই, শ্রাবন্তীও নাচটা ওকে ভালোভাবে শেখাচ্ছে, ও ভালোভাবে এনজয় করছে, আর ও ভালোভাবে শিখছে শ্রাবন্তীর কাছে। ব্যাস এইটুকুই। বাপে ওটাকে আছে নাকি? হ্যাঁ গো দাদা, পায়ে পুজি আমার ছেড়ে দেদে নাকি ওপর খাদা খাপ খোলা খাপ খেলা। হ্যাঁ গো দাদা, গেছি রে তুই নাক না নমস্কার। অসাধারণ পারফরমেন্স আমরা একটা দেখলাম এবং আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠানের দিকে। নমস্কার, আমার নাম আদিত্য পাল। মাগো আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর পাড়ে এসে। আধার মাদার গাছের তলা, কালে এলো দিঘির চাল। হাতের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো